দেশজুড়ে অবৈধ অনুপ্রবেশ রুখতে এবার বড় পদক্ষেপ কেন্দ্রের। প্রতিটি রাজ্যকে নিজেদের এলাকায় অবৈধভাবে বসবাসকারী বিদেশিদের, বিশেষ করে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যগুলির মুখ্য সচিব, পুলিশ প্রধান এবং সীমান্ত সংক্রান্ত শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে স্পষ্ট জানিয়েছেন, যারা আইনগত অবৈধ বিদেশি হিসেবে শনাক্ত হবেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে প্রত্যাবর্ষণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। কেন এই নির্দেশ, কিভাবে হবে শনাক্তকরণ, আর এই সিদ্ধান্তের প্রভাব কি হতে পারে? কেন্দ্রের দাবি, দীর্ঘদিন ধরে সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশ ভারতের নিরাপত্তা, জনসংখ্যার ভারসাম্য, পরিচয়পত্র জালিয়াতি এবং সামাজিক অর্থনৈতিক ব্যবস্থার উপর প্রভাব ফেলেছে। বিশেষ করে সীমান্তবর্তী রাজ্যগুলিতে এই সমস্যা বেশি বলে কেন্দ্রের মত। সরকারের বক্তব্য, অবৈধভাবে ভারতে প্রবেশ করে অনেকেই ভুয়ো আধার, ভোটার কার্ড, রেশন কার্ড বা অন্যান্য সরকারি নথি সংগ্রহের চেষ্টা করেন। এর ফলে নিরাপত্তা এবং প্রশাসনিক ব্যবস্থায় জটিলতা তৈরি হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। প্রতিটি রাজ্যে অবৈধ বিদেশিদের শনাক্ত করতে বিশেষ অভিযান, ভুয়ো পরিচয়পত্র তৈরি চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, সীমান্তে নজরদারি আরও বাড়ানো, রাজ্য পুলিশ, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধি, শনাক্ত ব্যক্তিদের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া মেনে প্রত্যাবাসনের উদ্যোগ। আইন অনুযায়ী কাউকে কেবল ভাষা, পোশাক বা ধর্ম দেখে অবৈধ বিদেশি বলা যায় না। শনাক্তকরণের ক্ষেত্রে সাধারণত দেখা যায় বৈধ পাসপোর্ট বা ভিসা আছে কিনা, ভারতীয় নাগরিকত্বের বৈধ প্রমাণ, সরকারি নথির সত্যতা, সীমান্ত পারাপারের রেকর্ড, তদন্তকারী সংস্থার তথ্য ও নথিপত্র। প্রয়োজন হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজের নাগরিকত্বের নথি পেশ করার সুযোগও দেওয়া হয়। এরপর আইন অনুযায়ী সিদ্ধান্ত হয়। কোন কোন রাজ্যে বেশি নজর দেওয়ার কথা বলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর তা দেখা যাক। বিশেষ করে বাংলাদেশ সীমান্ত লাগোয়া রাজ্যগুলি: পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম। তবে কেন্দ্রের নির্দেশ শুধু সীমান্ত রাজ্যের জন্য নয়, দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে অবৈধ বিদেশিদের তথ্য যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তকারী সংস্থার মতে, অনেক ক্ষেত্রে ভুয়ো পরিচয়পত্র তৈরির চক্র সক্রিয় থাকে। তাই আধার, ভোটার কার্ড, জন্ম শংসাপত্র, রেশন কার্ড, প্যান কার্ড সহ বিভিন্ন নথি কিভাবে তৈরি হয়েছে তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। নথি জালিয়াতির সঙ্গে যুক্তদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গরিদেবী হসপিটালসে দেখাতে পারিস। ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল। এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। অবৈধ অনুপ্রবেশ রুখতে এই পদক্ষেপ নিলে ভুয়ো নথির বিরুদ্ধে অভিযান বাড়তে পারে, পরিচয় যাচাই আরও কঠোর হতে পারে, সীমান্তে নজরদারি বৃদ্ধি পেতে পারে, প্রশাসনিক তথ্য ভাণ্ডার আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হতে পারে। তবে যারা বৈধ ভারতীয় নাগরিক, তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। প্রয়োজনে বৈধ পরিচয়পত্র সংরক্ষণ করে রাখাই যথেষ্ট। কোনো ব্যক্তিকে অবৈধ বিদেশি হিসাবে আইনগতভাবে শনাক্ত করা হলে সঙ্গে সঙ্গে ফেরত পাঠানো হয় না। সাধারণভাবে প্রক্রিয়াটি হলো তদন্ত ও পরিচয় যাচাই, প্রয়োজনীয় আইন শুনানি, সংশ্লিষ্ট দেশের সঙ্গে কূটনৈতিক সমন্বয়। সব প্রক্রিয়া সম্পন্ন হলে প্রত্যাবাসন, অর্থাৎ এটি সম্পূর্ণ আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে হয়। তবে এই ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের মতভেদ রয়েছে। কেন্দ্রের বক্তব্য, এটি সম্পূর্ণ জাতীয় নিরাপত্তা ও আইন শৃঙ্খলার বিষয়। অন্যদিকে বিরোধীদের একাংশের দাবি, অভিযান চলার সময় নিরীহ ভারতীয় নাগরিক যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন এবং সমস্ত পদক্ষেপ যেন সংবিধান ও আইনের আওতায় হয়। কেন্দ্রের তরফে আগেই স্পষ্ট করা হয়েছিল, অনুপ্রবেশ মোকাবিলায় তাদের নীতি ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। অর্থাৎ বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা, নথি বাতিল করা এবং দেশ থেকে ফেরত পাঠানো। এই 3 ধাপে এগোতে চায় কেন্দ্র।
অবৈধ অনুপ্রবেশ রোধ, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং ভুয়ো নথির চক্র ভাঙতে কেন্দ্র নতুন করে সক্রিয় হয়েছে। তবে এই পুরো প্রক্রিয়া আইন ও সংবিধানের কাঠামোর মধ্যেই সম্পন্ন করতে হবে, কারণ একদিকে যেমন দেশের নিরাপত্তা গুরুত্বপূর্ণ, তেমনি অন্যদিকে কোনো বৈধ নাগরিক যাতে ভুলবশত হয়রানির শিকার না হন সেটিও সমান গুরুত্বপূর্ণ। এখন দেখার বিষয় রাজ্য সরকারগুলি এই নির্দেশ কিভাবে কার্যকর করে এবং তদন্ত আইনি প্রক্রিয়ার মাধ্যমে কতটা অগ্রগতি হয়। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।